টাইপের প্রশ্ন রেখেছি। এই 4টি টাইপের প্রশ্ন তোমরা যদি ভালো করে অভ্যাস করো তাহলে দেখবে তোমরা এখান থেকে 2টি প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না রাশিবিজ্ঞান থেকে। তো দেখে নাও প্রশ্নগুলো। দেখো, নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করি। গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি 26.2 এর 14 দাগের প্রশ্নটি। এই প্রশ্নটি তোমাদের যে টেস্ট পেপারগুলো রয়েছে সেই টেস্ট পেপারগুলোতে বারবার রিপিটেড করেছে এবং বিগত বছরে কিন্তু মধ্যমা থেকে প্রশ্ন আসেনি। তাই এবছর কিন্তু মধ্যমা থেকে তোমরা 100% প্রশ্ন পাবে। তো তোমরা এই প্রশ্নটি ভালো করে অভ্যাস করো, তোমরা দেখবে এইরকম টাইপেরই প্রশ্ন পেয়ে যাবে এবং এমনও হতে পারে যে তোমরা এই প্রশ্নটি হুবহু কমন পেয়ে গেছো। তো তোমরা দেখো, এই প্রশ্নটি তোমাদের অভ্যাস করতেই হবে এবং তোমরা কারণ জানো যে বিগত বছরে কিন্তু মধ্যমা থেকে প্রশ্ন আসেনি, তাই তোমাদের এই প্রশ্নটি অভ্যাস করতেই হবে। এবছর কিন্তু মধ্যমা থেকে প্রশ্ন আসবেই আসবে, এতটা কিন্তু গ্যারান্টি দিলাম। তারপরে দেখো 2 দাগের প্রশ্নটি। নিচের তথ্যের মধ্যমা 32 হলে 100 ওয়াই এর মান নির্ণয় করি যখন পরিসংখ্যার সমষ্টি 100। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট এবং দেখে নাও, গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি 26.2 এর 15 দাগের প্রশ্নটি। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটিও। তারপরে দেখো 3 দাগের প্রশ্নটি। যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকায় যৌগিক গড় 25 হয় তবে কে এর মান নির্ণয় করি। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, গণিত প্রকাশ বইয়ের পৃষ্ঠা নম্বর 337, প্রয়োগ 9 নিজে করি। এই প্রশ্নটিও তোমাদের যে টেস্ট পেপারগুলো রয়েছে সেই টেস্ট পেপারগুলোতে বারবার রিপিটেড করেছে। এই প্রশ্নটি তোমরা ভালো করে অভ্যাস করো, তোমরা দেখবে কমন পেয়ে যাবে সেই মতো একটি প্রশ্ন। তারপরে দেখো 4 দাগের প্রশ্নটি। প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যার বৃহত্তম ও ক্ষুদ্রতর তালিকা তৈরি করে ছক কাগজের ওজাই অঙ্কন করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 5 দাগের প্রশ্নটি। নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যা গুরুমান নির্ণয় করো। দেখো, গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি 26.4 এর 7 দাগের প্রশ্নটি। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার রিপিটেড রয়েছে এই প্রশ্নটি, তাই এই প্রশ্নটিকেও রেখেছি মোস্ট ইম্পর্টেন্ট। খালি তোমরা টাইপগুলোকে ভালো করে অভ্যাস করো, তোমরা দেখবে এই টাইপগুলোর মধ্যে থেকে তোমরা হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো 6 দাগের প্রশ্নটি। ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরে গড় নির্ণয় করি যদি তাদের প্রাপ্ত নম্বরে ক্রমযৌগিক পরিসংখ্যা নিরূপণ হয়। দেখো, গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি 26.1 এর 13 দাগের প্রশ্নটি। মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটিও অনেকবার রিপিটেড রয়েছে। তো দেখো, আমি মাত্র তোমাদের জন্য 5টি টাইপের প্রশ্ন বললাম এখানে, যেগুলোতে দেখো হলুদ কালিতে হাইলাইট রয়েছে। এই 5টি টাইপের প্রশ্ন তোমরা যদি অভ্যাস করো তো তোমরা দেখবে এখান থেকে 10 নম্বর হুবহু কমন পেয়ে যাবে। কেউ তোমাদের এখান থেকে নম্বরটা আটকাতে পারবে না, এতটা কিন্তু গ্যারান্টি দিলাম। এই যে 5টি দাগের প্রশ্ন, দেখে নাও প্রশ্নগুলো। দেখো, প্রথম দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি কিন্তু তোমাদের আসবেই সেই মতো একটি প্রশ্ন, কারণ মধ্যমা থেকে এবছর কিন্তু প্রশ্ন আসবেই, এটা কিন্তু তোমরা ধরে নাও, একবারই মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। তারপরে দেখো 3 দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, 4 দাগের প্রশ্নটি, 5 দাগের প্রশ্নটি এবং দেখে নাও 6 দাগের প্রশ্নটি। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে অভ্যাস করো, খুব সুন্দরভাবে অভ্যাস করো এবং টাইপগুলো খুব ভালোভাবে অভ্যাস করো। তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন পড়ার দরকার লাগবে না। তাও যদি তোমাদের মনে হয় তাহলে আমরা তোমাদের আরো মাত্র 2টি প্রশ্ন বলবো, এই 2টি প্রশ্ন অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, নিম্নলিখিত পরিসংখ্যা বিভাজন ছক থেকে গড় নির্ণয় করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট এবং তারপরে দেখে নাও 8 দাগের প্রশ্নটি। একটি কর্মসূচিতে উপস্থিত 100 জনের বয়স নিচের ছকে দেওয়া হলো, ওই 100 জন লোকের গড় বয়স নির্ণয় করো। দেখো অ্যান্সারটা এখানে 43.4। তো দেখো, তোমরা এই 2টি প্রশ্ন তোমাদের যদি মনে হয় তাহলে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে এই মতোই প্রশ্ন হুবহু পেয়ে যাবে। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে ভুলবে না। ধন্যবাদ।